বিগত কয়েক বছরে মুক্তমনা লেখক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রগতিশীল মতাদর্শের কয়েকজনকে হত্যার মধ্য দিয়ে দেশজুড়ে আলোচনায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে কোণঠাসা হয়ে পড়ে তারা। গ্রেফতার হয় সংগঠনের শীর্ষ নেতারা। এরপরও মাঝে মধ্যেই আলোচনায় আসে জঙ্গি সংগঠনটি। গতরাতে রাজধানীর আশুলিয়া থেকে দেশীয় অস্ত্রসহ আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্যকে আটক করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কর্মী সংগ্রহের পাশাপাশি অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে ভিন্ন মতাদর্শের অনুসারীদের হত্যার পরিকল্পনা ছিল তাদের। বগুড়ায় এক মুক্তমনা লেখককে হত্যার পরিকল্পনা ভেস্তে যাওয়ার কথা জানায় র্যাব। স্বরামধন্য পত্রিকায় একটি লেখা প্রকাশিত হয়েছিল জুলাই মাসের দিকে, এবং সেখানে গ্রেপ্তারকৃতদের ভাষ্য মতে যে লেখাটি ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের মতে, যে সেখানে বিবাহ নিয়ে হাদিসের সঙ্গে একটি সাংঘর্ষিক কথাবার্তা এখানে ছিল। জুলাইয়ের পরবর্তীতেই তারা সিদ্ধান্ত নেয় যে ওই পত্রিকার সম্পাদককে তারা হত্যা করবে, এর একটি পরিকল্পনা তাদের মধ্যে আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জেলে থাকা শীর্ষ নেতা জসিমউদ্দিন রহমানের নেতৃত্বে নতুন করে সংগঠিত হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। জসিমউদ্দিনকে মুক্ত করতে সশস্ত্র হামলার পরিকল্পনাও রয়েছে তাদের। যে কোনো প্রক্রিয়ায় তারা চাচ্ছে যে জসিমউদ্দিন রহমানকে জেলখানা থেকে মুক্ত করা, এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছে এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে, এবং যতদূর তাদের দেওয়া তথ্য মতে তারা বিভিন্ন মাধ্যমে জেলখানা থেকেই জসিমউদ্দিন রহমানের সঙ্গে যোগাযোগ করছে, এবং জসিমউদ্দিন রহমানের মোটামুটি একটু নিয়ন্ত্রক হিসেবে জেলখানা থেকেই কাজ করছে। বর্তমানে আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে এমন তথ্য জানিয়ে র্যাব বলছে সবাইকে আইনের আওতায় আনতে তৎপর রয়েছেন তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।